জি আসলে আলহামদুলিল্লাহ, এরপরেই আমার ভোটার ভাই বোনেরা যারা আমার পুরো আস্থা রেখে ভোট দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা কমিটমেন্ট আছে 12 মাসে 33 যে সংস্কার, আমি মনে করি যে আজ থেকে যদি আমি ফাইনালি বিজয় ঘোষণা হয়, তো তারপর থেকে আমার দায়িত্ব হবে আমার কমিটমেন্টগুলো রক্ষা করা। যেভাবে আমার ভাই বোনেরা আজকে আমার উপর আস্থা রেখেছে, আমি যখন 365 দিন দায়িত্ব পালন করব তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে, সেই কাজগুলোই করবো ইনশাআল্লাহ। তিনটি কাজকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? আমি যদি আসলে সবগুলো কাজই খুব গুরুত্বপূর্ণ। তিনটি বললে প্রথমে আবাসন, যাতায়াত এবং খাবারের যে মান বৃদ্ধি করা, এই তিনটা জায়গা নিয়ে আমি বিশেষভাবে যদি তিনটা বলেন তাহলে ফোকাস করতে চাই। এই যে বিজয় পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের, আপনার থাকার মতো? এখানে আচরণবিধিতে বলা আছে যে কোনো ধরনের শোডাউন মিছিল করার সুযোগ নেই, সুতরাং আমরা আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো মিছিল বা শোডাউন করবো না ইনশাআল্লাহ। এই বিজয়টি আসলে কাঙ্ক্ষিত মনে করছেন কিনা আপনারা? আগে থেকে আত্মবিশ্বাস আসলে বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, এটা খুব কঠিন একটা বিষয়, এরকম কিছুই ছিল না। আমরা আমাদের কাজ করে গেছি, প্রত্যেক প্রার্থী তার কাজ করে গেছে, সবাই আশা করেছে নিজে বিজয়ী হবে, তো আমিও আমার দিক থেকে চেষ্টা করেছি। তো আমার ভাই বোনেরা যেদিকে মনে করেছে যে তাদের ম্যান্ডেট দেওয়া দরকার দিয়েছে, আমরা শুধু চাই এখন এই আমানতের রক্ষা করতে, যেন তাদের এই আমানতকে আমরা রক্ষা করতে পারি। বিশেষ করে ছাত্র দলের এজিএস আছে, আমরা যতটুকু জানি। এখন আসলে এই যে দল সব কিছুর বাইরে গিয়ে তাদের সাথে আসলে কাজ করবে। প্রথমত আমাদের প্রথম পরিচয়, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে ছাত্র শিবির, ছাত্র দল, অন্য যারাই আছে, যারাই আসবে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা চাই একটা ইনক্লুসিভভাবেই যেন আমরা কাজগুলো শুরু করতে পারি। আমি মনে করি যে চাকসুতে কাজ করার ক্ষেত্রে কেউ কারো অন্তরায় নয়, বরং সবাই সবার সহযোগী। আর আমাদের কমিটমেন্টের জায়গাটা এটাই ছিল যে আমরা সবাইকে নিয়ে কাজ করব। আবার যারা বিজয়ী হয়ে আসতেছেন তাদেরও কমিটমেন্টের জায়গা এটাই যে তারা সবাইকে সহযোগিতা করবে। আমরা সর্বাত্মক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।